বিসমিল্লাহির রহমানির রহিম। এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত এদেশের বরেণ্য কৃষিবিদদের স্মৃতিতে চির অম্লান কৃষিবিদ জাভেদ ইকবালের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মরণে আয়োজিত আজকের এই দোয়া এবং মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, দেশের একজন বরেণ্য কৃষিবিদ, বিশিষ্ট কৃষিবিদ, অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ রাশেদুল হাসান তরুণ, সদস্য সচিব, ইফসার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর জি.কে. মোস্তাফিজুর রহমান, উপস্থিত রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বরেণ্য শিক্ষাবিদ, ভাইস চ্যান্সেলর, আমাদের অহংকার, গর্ব, প্রফেসর ডক্টর আব্দুল লতিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর বেলাল, রাশেদ ছাত্র সম্পাদক উপদেষ্টা রাশেদ। আমার সামনে অনেক বরেণ্য কৃষিবিদরা বক্তব্য রেখেছেন, সিনিয়র নেতৃবৃন্দ, তাদের নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। অনেক শিক্ষকবৃন্দ এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানীবৃন্দ এসেছেন, কৃষি গবেষণা, ধান গবেষণা, এই সিনিয়র কর্মকর্তাবৃন্দ, আমাদের মাহবুব, মুকুল, অনেক নেতৃবৃন্দ আসছেন, বিভিন্ন চ্যাপ্টারের নেতৃবৃন্দ এসেছেন, দূর দূরান্ত থেকে জাতীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা এসেছেন। সবার প্রতি আমি সশ্রদ্ধ সালাম, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি 7 দিন যাবৎ খুলনা বাগেরহাটে ছিলাম। আমাদের একজন বিএনপি নেতাকে আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। সেই প্রোগ্রামে ডক্টর মঈন খান এবং ডক্টর আমাদের স্থায়ী কমিটির সদস্য বাবু জয়শ্বরচন্দ্র রায়কে নিয়ে যেতে হয়েছিল। এই জন্য আমি গতকালকে রাত্রে ফিরেছি ঢাকায়। অ্যাবের অল্প সময় অ্যাবের নেতৃবৃন্দ আমার একটি মহৎ উদ্যোগ নিয়েছেন, আমি এই জন্য তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। শুধু জাভেদ ইকবাল ভাই নয়, আমাদের অনেক প্রয়াত বরেণ্য কৃষিবিদ, ডক্টর নুরুল ইসলাম অ্যাবের সভাপতি ছিলেন, ডক্টর গোলাম আলী ফকির ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কৃষি সেক্টরে ডক্টর ইয়াসউদ্দিন মিল্কি সাহেব ছিলেন, ডক্টর আব্দুল সামাদ ছিলেন অ্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ইয়াসউদ্দিন আহমেদ ছিলেন বিএডিসি। আমাদের অনেক বরেণ্য কৃষিবিদ, ডক্টর শরফুদ্দিন আজাদ প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিলেন অ্যাবের, মারা গেছেন আমাদের কাজী আহসান আহমদ বাবুর পিতা। এই ধরনের বরেণ্য কৃষিবিদ যাদের মেধা, শ্রম, ত্যাগের মধ্য দিয়ে এই সেক্টরে কৃষিবিদদের জাতীয়তাবাদী খন্দকার সিরাজ স্যার অনেক প্রথিত শিক্ষাবিদ ছিলেন, তাদের অবদান রেখে গেছেন কৃষিবিদদের উন্নয়নে, দেশের উন্নয়নে। তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের রূহের মাগফিরাত কামনা করি। আমি এখানে অনেকেই বক্তব্য রেখেছেন, আমার বিশেষ করে লাইভ স্টকের ডিজি আমাদের কাউসার ভাই, আমাদের অ্যাবের মহাসচিব মুস্তাফিজুর রহমান স্যার চমৎকার ভাবে তুলে ধরেছেন, জাভেদ ইকবাল সম্পর্কে বলেছেন। কৃষিবিদ জাভেদ ইকবাল শুধু কৃষিবিদদের নেতা ছিলেন না, তিনি সমস্ত পেশার নেতৃত্ব দিয়েছিলেন। সেই যোগ্যতা, মর্যাদা তিনি অর্জন করেছিলেন খাত প্রতিখাত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। তিনি সবসময় কৃষি সেক্টরে প্রত্যেকের নামের আগে কৃষিবিদ লেখা সংযোজন করার রীতিটা তিনি চালু করেছিলেন। কৃষিবিদ জাভেদ ইকবাল কিভাবে কৃষিবিদদেরকে মর্যাদা অধিষ্ঠিত করা যায়, কৃষিবিদদের চাকরিগত সমস্যা, অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন আপসহীন এক সংগ্রামী নেতা। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা হয়েছে। তিনি আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, বিনয়ের সাথে যাওয়া, সবাইকে ঐক্যবদ্ধ করে রাখি, কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতৃত্ব দেওয়া, অ্যাবের নেতৃত্ব দেওয়া তিনি আমাদেরকে শিখিয়েছেন। তার কাছ থেকে আমরা শিখেছি। দীর্ঘ পরিসরেও কৃষিবিদ জাভেদ ইকবালের অবদান, তার ভূমিকা নিয়ে কথা বললে শেষ হবে না। আমরা একজন যেন কৃষিবিদ জাভেদ ইকবালের মতো হতে পারি, সেই পথ ধরে আমাদের চলার জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাই। আমরা আজকে কৃষিবিদদের অনেক অবদান রয়েছে জাতীয়ভাবে। জনসংখ্যা বাড়ছে, জমির পরিমাণ কমছে, খাদ্যের চাহিদা বাড়ছে। এই অতিরিক্ত খাদ্যের চাহিদা যোগান দিতে এদেশের কৃষক, কৃষিবিদরা প্রযুক্তি নিয়ে কৃষকদের মাঠে যে কাজ করছে, যে অবদান রাখছে কৃষিবিদরা, উন্নয়নে, উদ্ভাবনে, প্রযুক্তির হস্তান্তরে, এই জিনিসটা কিন্তু আমরা জাতীয়ভাবে কৃষিবিদদের অবদানটা আমরা তুলে ধরতে পারছি।
যে কারণে কৃষিবিদদের মর্যাদা অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতীয়ভাবে আমরা পিছিয়ে রয়েছি। আমার মনে হয় এ ধরনের একটা সেমিনার করার জন্য আমি অ্যাবের সভাপতি মহাসচিবকে কয়েকবার বলেছি, বাংলাদেশের কৃষি উৎপাদন, কৃষিবিদদের অবদান জাতির সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। আর কৃষিবিদদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে বিএডিসি, বাড়ি, বিড়ি, ডিএই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দিয়ে হাজার হাজার কৃষিবিদ কৃষকদের সাথে, লাখ লাখ কৃষিবিদদের সাথে কাজ করতে। পারিবারিক গবেষণা প্রতিষ্ঠানগুলো 12টি বিশ্ববিদ্যালয় রয়েছে এগ্রিকালচার। আমাদের মনে হয় এগুলোতে নজর দিই, আপনারা গবেষণা সেল করুন। আমি দলের পক্ষ থেকে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি, রিজভী ভাইও ছিলেন, সালাউদ্দিন ভাইও ছিলেন স্ট্যান্ডিং কমিটি। আমাদের অচিরেই গবেষণা সেলটা সমৃদ্ধ করে কৃষি এবং লাইভস্টক সেক্টরে, ফিশারি সেক্টরে আমরা গবেষণা সেল গঠন করে আমরা রাষ্ট্রকে কিভাবে সাহায্য করতে পারি সেই ব্যাপারে আমরা রূপরেখা গবেষণা সেলের মাধ্যমে তুলে ধরবো। আপনারা সবাই অনেক মেধাবী বিজ্ঞানীরা, কৃষিবিদরা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, গবেষকরা রয়েছেন, সম্প্রসারণ কর্মকর্তারা রয়েছেন। তারা নিজ নিজ জায়গা থেকে মেধার স্বাক্ষর রাখতে পারবেন। মেধাবীদেরকে আমরা কাজে লাগাবো। এই আশাবাদ ব্যক্ত করে সবার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানিয়ে মরহুম জাভেদ ইকবালের বিদেহী আত্মার আমি মাগফিরাত কামনা করি। আমাদের বরেণ্য কৃষিবিদ যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন তাদের সবার রূহের মাগফিরাত কামনা করি। কারণ আমাদেরকে এভাবেই চলে যেতে হবে। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির। মানুষ দুনিয়াতে ধন সম্পদ আহরণের প্রতিযোগিতায় ব্যস্ত রয়েছে, আর এইভাবেই করতে করতে একদিন কবরের কাছে যায়, এটাই শেষ। এই জন্য আমাদেরকে আখিরাতকে সামনে রেখে দুনিয়াতে আমরা কাজ করব। সবাই ঐক্যবদ্ধ হয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের মেধা মননে সৃজনশীলতা দিয়ে আমরা এগিয়ে যাব। এই আশাবাদ ব্যক্ত করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাখাল রাজা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, এই দুজনই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করেছে। আর তাদের দুজনই রক্তের উত্তরাধিকার হলেন। আগামী বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্ব দিবেন বাংলাদেশে যিনি কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা, যার এক হাতে আর এক হাতে গণতন্ত্রের পতাকা। কোটি কোটি মানুষ তার সাথে রয়েছে। তার নেতৃত্বে ছাত্র সমাজ যে রক্ত দিয়েছে, সেই রক্তের মধ্য দিয়ে আমরা একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব। সেই শপথে অঙ্গীকারে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কৃষিবিদরা, কৃষক, কৃষি এবং দেশের জনগণের জন্য কাজ করব। এই হোক আজকের দিনে আমাদের এই শপথ। আমি মরহুম জাভেদ ইকবালের রূহের মাগফিরাত কামনা করি। তার প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানিয়ে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, অ্যাব জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান অতি সত্বর খুব অল্প সময়ের মধ্যে দেশে ফিরে যাবে। সবাইকে ধন্যবাদ।